শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির রাতাবাড়ির বিহাইডালা গ্রামে 2016 সালে সংঘটিত চাঞ্চল্যকর খুন মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চূড়ান্ত রায় ঘোষণা করেছে শ্রীভূমি জেলা ও দায়রা আদালত। আদালত অভিযুক্ত স্বামী স্ত্রী সুফিয়ান আহমেদ ও হাসিনা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। মামলায় নিহত হন সুলাইমান আহমেদ, যিনি অভিযুক্ত সুফিয়ান আহমেদের ভাই এবং হাসিনা বেগমের দেবর ছিলেন। মঙ্গলবার এএসবি লস্করের আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন। দীর্ঘদিনের এই মামলায় রায় প্রকাশের পর নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহলও আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা গুরুত্বপূর্ণ হত্যার মামলায় আমাদের মহামান্য সেশন জাজ শ্রী এএসবি লস্কর মহাশয় রায়দান করেন। এই মোকদ্দমা হইল সেশনস কেস নাম্বার 2/2019 এবং এই ঘটনা হইল আপনার 2016 ইংরেজির ঘটনা। বিহাইডালা রাতাবাড়ি থানাধীন বিহাইডালা গ্রামে দুপুরবেলা এই যে মৃত সুলেমান আলী, উনি সঙ্গে একজন মানুষ নিয়ে একটা কাঁচা একটা দোকানঘর নির্মাণের কাজে ছিলেন দুপুরবেলা। তখন ওনার ভাই আসামি সুফিয়ান আহমেদ আর ওনার স্ত্রী হাসিনা বেগম এলিয়াস আনিমা বিবি, ওনারা ওইখানে উপস্থিত হইয়া ওই দা আর কুড়াল দিয়া ওনাকে আক্রমণ করেন। তখন ওনার ছেলে সাইনুল হক আর ওনার স্ত্রী ময়না বিবি বাঁচাইতে আসলে ওদেরকেও মারধর করেন। তারপর এই গুরুতর জখমি সুলেমান আলীকে চরগুলা হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে শিলচর মেডিকেল, ওইখানে একদিন পরে উনি মারা যান। এবং এই কেসটা রাতাবাড়ি থানার তদন্ত করেন। তদন্ত করার পরে চার্জশিট দেন। চার্জশিট দেওয়ার পরে দুই পক্ষের সাক্ষীবাদী হয়। আসামি পক্ষ সাফাই সাক্ষী দেয়। এরপরে দুই পক্ষের আর্গুমেন্ট আদালত শুনেন। শোনার পরে আজকে আদালত রায় দিলেন যে এই দুইজনকে সুফিয়ান আহমেদ এবং হাসিনা বেগমকে 302 আর 34 ধারায় দোষী সাব্যস্ত করেন। দোষী সাব্যস্ত করে দুইজনকে আজীবন কারাদণ্ড দেন এবং 20,000 টাকা করে প্রত্যেকজনকে জরিমানা দেওয়ার জন্য আদেশ দেন। আর যদি জরিমানা না দেন তারও 6 মাসের ওনাদের সাজা ভোগ করতে হইবে। এই রায় দিয়েছেন। অত্যন্ত গুরুতর গুরুত্বপূর্ণ রায়। এই যে সমাজে যে অবস্থা, এইসব খুন খারাপি, এগুলোতে রায়ে তো একটা সমাজে একটা ভালো মেসেজ যায় এবং এর জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ।